খুবই মর্মান্তিক এক ঘটনা। সদ্য মেয়েকে হারিয়েছেন তার পরিবার এবং আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে এসে সেই মেয়ের মৃত্যুর প্রমাণপত্রের জন্য হন্যে হতে হচ্ছে সেই শোকাগ্রস্ত পরিবারকে। এমনই এক ঘটনার সাক্ষী কিন্তু আজকে ইসলামপুরবাসীর পাশাপাশি আমরাও হয়ে রইলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে এসে দেখা গেল সম্প্রতি চলতি মাসের 20 তারিখেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রিয়াঙ্কা বিশ্বাস নামে এক যুবতীর। বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং সেই মৃত্যুর প্রমাণপত্র পাওয়ার জন্য, ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য ইসলামপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রদান করা যে ফর্ম, সেই ফর্মে স্থানীয় যে পঞ্চায়েত সদস্য রয়েছেন তার সিগনেচার এটা বাধ্যতামূলক করা হয়েছে এবং সেখানে সেই যে পঞ্চায়েত সদস্য রয়েছেন সেই পঞ্চায়েত সদস্য তার সই দিতে অস্বীকার করেন বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। আমরা শুনে নেব সেই পরিবার কি কি অভিযোগ তারা এনেছেন, যে মৃত্যুর প্রমাণপত্র পেতে গিয়ে তাদেরকে কিরকম হয়রানির শিকার হতে হয়েছে। শুনে নিন তাদেরই মুখে সে সমস্ত বক্তব্য। আমি ওনাদের বাড়িতে কালকের এই সই নেওয়ার জন্য গিয়েছিলাম, মেম্বারের বাড়ি। তা ওই একই কথা বলে আমাদেরকে এই সইর আইন নাই, আমার এই সইর আইন নাই, এটা ভুল আপনাদের বুঝাচ্ছে প্রধান মশাই, তাই বলতেছে। তাই বলছি ঠিক আছে, যে কোনো অফিসার থেকে, যে কোনো অফিস থেকে তো আমাদের সার্টিফিকেটটা দরকার। আমার যেহেতু ব্যাংকের এখানে সেখানে অনেক জায়গায় এই দরকার আছে এই সার্টিফিকেটটা, ডেথ সার্টিফিকেটটা। এখন ওরা আমাকে ঘুরাচ্ছে, কেন ঘুরাচ্ছে, কি কারণে করছে কিছুই বুঝতে পারতেছি না। আর আমাদের এখন যেই মুহূর্তে, এই মুহূর্তে আমাদেরকে শোকের ভিতরে ওরা এই ধরনের কাজটা করতেছে, আমরা এইটুই মানে জানতে চাচ্ছি। আপনার নাম? আমার নাম রিনা বিশ্বাস। আমি আপনারই মেয়ে? আমারই মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস। ঘটনাটা হয়েছে, আমার দিদি প্রিয়াঙ্কা বিশ্বাস গত 20 তারিখে মারা যায়। তো তার জন্য আমি কি করি, ডেথ সার্টিফিকেট, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো তার জন্য আমি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য পঞ্চায়েতে আসি, এই পঞ্চায়েত অফিসে আসি। এখানে আসার পরে আমি পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করি কিভাবে কি করতে হবে ডেথ সার্টিফিকেটের জন্য। তো পঞ্চায়েত প্রধান আমাকে কিছু নিয়মাবলী বলে, সেই নিয়মাবলী শুনে আমি এই কোষাধ্যক্ষ সম্পাদকের রুমে আসি। এখানে এসে ফর্ম তোলার জন্য ওর সাথে কথা বলি। উনি আমাকে ডকুমেন্টসগুলো সাজাই দিল, যে এগুলো লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, হ্যাঁ, আর শ্মশানের কাগজ টাগজ। তো ওখানে যাওয়ার পরে উনি আমাকে একটা ফর্ম দিল। সেই ফর্মটা হচ্ছে এই ফর্মটা। উনি আমাকে একটা ফর্ম দিল, এই ফর্মটার এখানে মেম্বারের সই বলে একটা জায়গা, মেম্বারের ভেরিফিকেশনের জন্য একটা জায়গায় মেম্বারের সই দরকার। তো মেম্বারের সইয়ের জন্য আমি যখন আমাদের এলাকার মেম্বারকে গিয়ে বলি যে এখানে সই দরকার বা সইয়ের প্রয়োজন, উনি আমার সইটা কিছুতে করে দিতে চাচ্ছে না। ঠিক আছে, উনি বলে যে এটা আমার আন্ডারে পড়ে না, তোমাকে পঞ্চায়েত প্রধান ভুল বলেছে, উনি কিছু জানে না। তো আমি আবার এখন পঞ্চায়েতে আসলাম এই অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, যে আমি এখন কি করব। আমার দিদি তো স্পটে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, ও তো হসপিটালে মারা যায়নি। উনি বলে যে হসপিটালে ওয়ার্ড মেম্বারের কাছে যাও, যেখান থেকে ইস্যু করে, সেখানেও গেছিলাম। উনি বলে যে না, এর তো হসপিটালে মারা যায়নি, হসপিটালে মারা গেলে হসপিটালে অ্যাডমিট হলে তাহলে উনি ওখান থেকে করে দিত, কিন্তু ওখানে তো উনি মারা যায়নি, উনি মারা গেছে রোড স্পটে। কোন এলাকার মানে মেম্বার আর কি? এটা হচ্ছে অজিত বাস কলোনি, কলেজ মোড় অজিত বাস কলোনি। মেম্বারের নাম হচ্ছে পূর্ণিমা বর্মন। উনি বলেছেন এটা আমি পূর্ণিমা বর্মনের কাছে, সবার প্রথমে আমি পূর্ণিমা বর্মনের কাছে যাই সাইনের জন্য। এই ফর্মটা যখন দেওয়া হয় পঞ্চায়েত থেকে, উনি কি করলো, উনি ওনার বরকে ফোন করলো। ওনার বর হচ্ছে মহাদেব বর্মন। উনি ওনার বরকে ফোন করলো। মেম্বার একটা নিজস্ব কোনো ডিসিশন নিতে পারে না, উনির কাছে কোনো কাজে গেলে উনি ওনার বরকে সবার প্রথমে ফোন করে। উনি হচ্ছে একটা আনএডুকেটেড পার্সন, ঠিক আছে। উনি কি করে, ওনার বরকে ফোন করে যে কোনো ডিসিশন নেওয়ার জন্য। উনি হয়ে গেছে মেম্বার। তো ওনার বরকে ফোন করলো, ওনার বর সাহেব বললো তুমি সাইন দেবা না,
কোন কিছুতে সাইন দেবে না। আমি বললাম কেন সাইন দেবে না, এখানে তো ফর্মে লেখা আছে মেম্বারের সাইন প্রয়োজন, এখানে তো অপশন আছে। আমাকে তো বললো ভেরিফাই করে আনতে মেম্বারের সাইন করে, কিন্তু উনি কিছুতেই সাইন দিতে চাচ্ছে না। উনি বল মানে এটা কি কারণ আছে আপনারা মনে করছেন? সেটা আমরা জানি না, সঠিক আমরা সেটা জানি না। সেটা কি কারণে হতে পারে সেটা তো আমরা জানি না, ভিতরে ওনাদের কি আছে না আছে সেটা তো বলতে পারবো না। যেটা অফিসিয়ালি কাজ, যেটা ওনার কর্তব্য, সরকারি কাজ, সেটা তো উনি করবে রীতিমতো, সেটা আমাদের করতে হবে। সেটা উনি করছে না, আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে। আর আমাদের দেরি হচ্ছে সব ব্যাপারে। আপনি 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 এখন মানে কি চাইছেন কি এখন? আমি চাচ্ছি এই এই সইটা করবে, এই কাজটা আমার ডেথ সার্টিফিকেটটা আমার কমপ্লিট চাই। এই কাজটা কিভাবে হবে উনি যদি সাইনটা না করে? তার জন্য আমি এই একটা অ্যাপ্লিকেশন দিতে এখানে আসছি। মানে প্রধানকে? হ্যাঁ, পঞ্চায়েত প্রধানকে। প্রধানের কাছে প্রধানকে দিয়েছেন অ্যাপ্লিকেশন হ্যাঁ হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ। এই অ্যাপ্লিকেশন লিখলেন, এখন পঞ্চায়েত প্রধানকে আমি অ্যাপ্লিকেশনটা জমা দেবো। ঠিক আছে, আপনার চাইলে আসতে পারেন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজা বিশ্বাস, অজিত বাস কলোনি। আমি কালকে ওদের বাড়ি আমরা কথা বলেছিলাম ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী অসীমা পালের সাথে। অসীমা পাল সরাসরি জানালেন এটা একেবারেই বাধ্যতামূলক করা হয়েছে, যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত থেকে যে মৃত্যুর যে প্রমাণপত্র প্রদানের যে ফর্ম রয়েছে, সেই ফর্মে কিন্তু মেম্বার অর্থাৎ পঞ্চায়েত সদস্যের সই সেটা ফর্মের মধ্যেই লেখা রয়েছে, বাধ্যতামূলক রয়েছে, কিন্তু তিনি সেই সই করতে অস্বীকার করেছেন। এবং অসীমা পাল প্রধান তিনি নিজে সেই সদস্যকে ফোন মারফত তার সাথে কথা বলেছিলেন, এমনটাই তিনি জানালেন। এবং তার পাশাপাশি সে কিন্তু সেই সই করতে অস্বীকার করে দিয়েছেন, যার কারণে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল তিনি সেই পঞ্চায়েত সদস্যকে ইতিমধ্যেই এই ঘটনার জেরে শোকজ করেছেন, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। চলুন শুনে নিন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল তিনি কি বলছেন। গত 20 তারিখে একটি মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস, তার অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট। এবার মারা যাওয়ার পর এবার ওকে পোস্টমর্টমও করা হয়, তার কাগজপত্রও রয়েছে। এবার সেখানকার আমাদের ডেথ সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে এসেছিল। পঞ্চায়েতে আসার পর পঞ্চায়েতের যিনি সহায়ক রয়েছেন তিনি একটি কাগজ ওনাকে দেন, একটি ফর্ম দেন, সেখানে ফিল আপ করার কথা। এবার সেখানে পঞ্চায়েত মেম্বারের একটা সিগনেচারের দরকার। এবার মেম্বারের কাছে যখন নিয়ে যাওয়া হয়, মেম্বার না করে দেয় এবং এটা নাকি বেআইনি, তো তাও জানিয়ে দেয় যে এটা আইনের মধ্যে নেই, আমি সিগনেচার করতে পারবো না, এটা হসপিটাল থেকে নেওয়া হয়। তো তারপর আমাদের কাছে আসে। এবার আমি যখন ফোন করি মেম্বারকে, তখন মেম্বার জানায় আমি দিতে পারবো না, আপনি যা করার করে নেন। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু একটা মানুষ, একটা মেয়ে মারা গেছে, তাদের পরিবার এমনি শোকগ্রস্ত, তার উপর যদি এইভাবে একটা মেম্বারের থেকে তখন একটা সাহায্যের হাত আসা উচিত, সেটা না করে তিনি আরো উল্টো ওনাদের বলেন তিনি এই রকম কাজ করতে পারবেন না। এবার কেন তিনি করতে পারবেন না তার সেটা আমরা জানি না, কিন্তু সেটা করা উচিত। আর সেই কারণেই আমাদেরকে জানানোর পর আমাদেরকে কাগজে উনি জমা দিয়েছেন, ওনার পরিবারের লোকেরা। আর আমরা এখন সেটা বিডিও ম্যামের কাছে জানাবো আমাদের যাবতীয়। আর ওনাকেও, যে আমাদের মেম্বার রয়েছেন পূর্ণিমা বর্মন, তার হাজবেন্ডই কথা বলেছিলেন। পূর্ণিমা বর্মন আমার সাথে কথা বলেননি, উনিই বলেছিলেন যে আমরা পারবো না, যা করার করে নেবেন। তো এবার ব্যাপার হচ্ছে আমরা শোকজ করতে বাধ্য হচ্ছি, ওনাকে আমরা একটা নোটিশ পাঠাবো, তো তারপর আমরা পদক্ষেপ নেব। এটা তো একটা আইনি প্রক্রিয়া ছিল, যে আপনাদের ফর্মেও দেখছি ওখানটায় মেম্বারের সিগনেচারের জায়গা রয়েছে, তো তাহলে এরকম কাজ উনি করতে পারবেন না, এই ধরনের উক্তি, তাহলে এটা কি উনি মনে করছেন এটা বেআইনি কাজ হচ্ছে? এবার সেটা তো উনি বলেছেন যে এটা বেআইনি, তাহলে উনিই বলতে পারবেন, উনি কি হিসেবে বলেছেন এটা উনিই জানেন যে বেআইনি কেন বলেছেন। কিন্তু একটা সরকারি দপ্তরের ফর্ম, সেখানটায় মানে একদম লিস্টেড রয়েছে, এখানটায় মানে উল্লেখ করা রয়েছে স্পেসিফিক ভাবে যে এখানটায় মেম্বারের সিগনেচার লাগবে। তো সেইখানে আপনি একজন মানে প্রশাসনিক পদে প্রধানের দায়িত্বে রয়েছেন, সেইখানেও আপনাকেও না করে দেওয়া হচ্ছে, তো আপনারা কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে? আমরা এই ব্যাপারে আমাদের প্রথম যেটা আমাদের সিস্টেমে রয়েছে যে এই ধরনের আচরণ যদি কেউ করে তাকে শোকজ করা, তো সেই হিসেবে আমাদের প্রধানের পক্ষ থেকে সেটা শোকজ করা হবে, তারপর আইন অনুসারে আমাদের ব্যবস্থা নিতে হবে।
আমরা ব্যবস্থা নেব। সেই মেম্বারের নাম হচ্ছে পূর্ণিমা বর্মন। এবার ওনার হাজবেন্ড হচ্ছে মহাদেব বর্মন। উনি বিজেপি থেকে রয়েছেন, অজিত বাস কলোনির। সে যাই হোক, সেটা তো আলাদা প্রশ্ন থেকে গেল, কিন্তু এই মুহূর্তে এই যে একটা শোকাগ্রস্ত পরিবার, তারা যে সাফারার হচ্ছে, তার জন্য আপনারা কোনো চিন্তা ভাবনা করেছেন? অবশ্যই ওনারা যে ডেথ সার্টিফিকেটের জন্য এসেছেন, ওনাদের সার্টিফিকেট তো হবেই, আর খুব তাড়াতাড়ি হবে। আমাদের তরফ থেকে যত তাড়াতাড়ি করা যায় আমরা করব। তাতে আমাদের মেম্বারের সিগনেচার যেহেতু আমাদের দরকার, তো এবার সেহেতু আমাদের উনি যদি নাও করেন তবুও কাজটা হয়ে যাবে, কিন্তু যেটা সিস্টেম রয়েছে আমাদের তো করা উচিত, আর ওনাকেও করা উচিত। তো উনি সেটা ফলো করেননি, এবার তার জন্য ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা লাইভ নিউজ, আমরা খবর করি, গল্প শোনাই না। আপনারা দেখলেন যে ইতিপূর্বে আমরা কিন্তু যেরকম শোকাগ্রস্ত পরিবারের প্রত্যেকের বক্তব্য শুনিয়েছি, পাশাপাশি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কি জানিয়েছিল সেটাও আপনাকে শুনিয়েছিলাম আপনাদের। এবং তার পাশাপাশি যার বিরুদ্ধে, যে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আজকে অভিযোগ উঠেছিল যে মৃত্যুর প্রমাণপত্রের ফর্মে সই না করার, সেই পঞ্চায়েতের সদস্য, তাকেও কিন্তু তারও বক্তব্য আমরা এখানে শুনতে এসেছিলাম। এবং তিনি কি বললেন, তিনি কি জানালেন, সেটা শুনুন। প্রমাণপত্র না সেটা হয়রানি করবো কেন আমরা? সেটা আমরা অফিস থেকে তো বলা হয়েছে, যেটা হসপিটালে মারা যাবে যে, সে তো হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট দিবে। ফর্মটা আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। তো ওখানটায় যে আপনার সই দরকার, এটা আপনি জানেন? হ্যাঁ সেটা তো জানি অবশ্যই। তো তাহলে তারপরে যেটা বাড়িতে মারা যায় আমি দেই, সেটা তো আমি দিয়ে দিই। আর ওটা তো হসপিটালের কাগজ দেখায়, ওইটা হচ্ছে ডেট শ্মশানের যে কাগজটা আনা হয়েছে, সেটা তো ওই হসপিটালের কাগজটা দেখানোর পরে হসপিটালে এসে কাগজটা দিচ্ছি। আর আমি বলছি, আপনার কি মনে হচ্ছে যে এখানটায় কোনো রকম কোনো কারচুপি করে ওই পরিবার আপনার থেকে সই করতে আসছে? না সেটা কেন ভাববো? আমরা তো গ্রামের বেআইনি ভাবে তো আমি ওটা সিগনেচার করতে পারি না। আমরা অফিসে মমতাজ দা না চন্দন দাকে ফোন করা হয়েছিল, ওর বলছে যে এটা হসপিটালে যে মারা গেছে, তো হসপিটাল থেকে কাগজটা দিবে। এটা তো হসপিটাল থেকে, উনি অন স্পট মারা গিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। অসীমাদির সঙ্গে আমি কথা বলছি, আমার সাথে কথা হয়নি, যেহেতু আমি মিটিং এ ছিলাম বিডিও অফিসে, ট্রেনিং চলছিল। প্রধান আপনাকে ফোন করেছিল, মানে আপনার স্বামীকে ফোন করেছিল? হ্যাঁ ঠিক আছে, সেটা আমি বাড়িতে গিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলি। আমি দরকার পড়লে অসীমাদের সঙ্গে আমি কথা বলবো, সেটা তারপরে আমি আলোচনা করবো। ঠিক আছে। এভাবেই খবরের সমস্ত দিক খতিয়ে দেখে আসল খবরটা আপনাদের সামনে তুলে ধরাই আমাদের কাজ, লাইভ নিউজের কাজ। এভাবেই জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে, আরও বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে।